নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় উদ্বোধন এবং কলেজ পরিদর্শন করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এদিন নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান আসেন এবং পুরো কলেজ পরিদর্শন করেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। এছাড়াও বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলেন কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপক অধ্যাপিকাদের সাথে। তারপর নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন। এই কর্মসূচিতে এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এনায়েতুল্লাহ, কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা। কলেজের ছাত্রছাত্রীরা সাংসদকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এদিন তার কাছে ছাত্রছাত্রীরা বলেন, এত বড় কলেজে জেনারেটর না থাকার কারণে কারেন্ট চলে গেলে খুব অস্বস্তির মধ্যে পড়তে হয় তাদের। এছাড়াও বর্ষাকালে কলেজের মধ্যে ঢুকতে অসুবিধায় পড়ে ছাত্রছাত্রীরা। এই সমস্ত সমস্যার কথা শুনে সাংসদ আশ্বাস দেন, খুব দ্রুতই নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের কাজ করা শুরু হবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। খুব ভালো লাগলো আর কি, এবং আগামীতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিন্সিপাল সাহেব সমস্ত অফিসারদেরকে নিয়ে গভর্নিং বডি নিয়ে এগোচ্ছে, আমার আগামী দিনে অনেক ভালো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে ভালো রেজাল্ট থেকে আমরা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের পাশাপাশি এলাকার সাংসদ হিসেবে আমার যতটা দায়িত্ব রয়েছে, নিশ্চিতভাবে আমি কলেজের পাশে থেকে ভালো পড়ালেখার উদ্দেশ্যে কলেজের পাশে থাকি, যেগুলো প্রয়োজন আছে নিশ্চিতভাবে আমরা দেখব। এবং এখানে এসে আরও অনেক কিছু জানতে পারলাম যে এই কলেজ মাঠে একসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রথম প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে এসেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনারাও কিন্তু এই মাঠে এসেছিলেন। এবং আরও একজন খুব প্রতিষ্ঠিত নাম আর কি, শ্রী আচার্য হবে, তিনিও এই নবগ্রামে কলেজে মাঠে এসেছিলেন। তো কাজে এটার একটা আলাদা ঐতিহ্য রয়েছে আমি মনে করি। কাজে এটাকে যে রূপরেখা সাজানোর জন্য যে আমাদের সম্মানীয় বিধায়ক কানিদা সংকল্প নিয়েছেন, আশা করি তিনি সফল হবেন। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো, নিয়মিত কলেজে এসে যেন ভালোভাবে পড়ালেখা করে নিজের ভবিষ্যৎকে যেন সুনিশ্চিত করতে পারে, পাশাপাশি এই কলেজে যেন সুনামকেও ধরে রাখতে পারে। ছাত্রছাত্রীরা কিছুক্ষণ পূর্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপনার প্রতি বিশেষভাবে দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে বলেছে। তার মধ্যে একটি হচ্ছে কলেজের মেন গেট থেকে নিয়ে গ্যারেজ পর্যন্ত যাওয়ার জন্য পাকা রাস্তা নেই, দ্বিতীয়টি কলেজে কোনো নেই, জেনারেটর নেই, এই জন্য লোডশেডিংয়ের সময় প্রত্যন্ত সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদের পাশাপাশি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিষয়টা কীভাবে দেখছেন, কীভাবে পাশে থাকবেন বলে মনে করছেন? না, যেটা বলেছে ছাত্রছাত্রীরা খুব ভালো প্রস্তাব দিয়েছে আমাকে। তার আগেই আমাদের বিধায়ক সাহেব এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমি দুটো বিষয়ে কিন্তু আমি কলেজের সঙ্গে রয়েছি, আমি এটা আমাদের কামনা করব, এটা হয়ে যাবে, যত শিগগির হয় আমি এটা করার ব্যবস্থা।